মাই কুকিং স্টাইল ঘরোয়া রান্নায় সবাইকে স্বাগত। প্রথমেই আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলু ভাজা দেখেই বোঝা যাচ্ছে যে মাংস হবে। এখানে আমি দেশি চিকেন নিয়েছি। ভালো করে একটা বড় সাইজের দেশি চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে মশলা মাখিয়ে রেখেছি। এখানে প্রথমে আমি আলুগুলোকে ভেজে নিয়ে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে আর 1 চামচ মতো চিনি দিয়ে ভালো করে ফোড়নটাকে ভেজে নিচ্ছি। আর আমি মাংসটাকে মেখে রেখেছি আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা আর লঙ্কা গুঁড়ো দিয়ে, হলুদ গুঁড়ো দিয়ে, আর দিয়েছি সামান্য পরিমাণ নুন আর সর্ষের তেল, সঙ্গে কুচিয়ে রাখা পেঁয়াজও আমি একসঙ্গে মাখিয়ে রেখেছিলাম। এবারে মাংসটাকে ওই ফোড়নটা ভাজা হয়ে গেলেই তার মধ্যে দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। মাংসটা আমার অনেকটাই ছিল, তোমরা দেখেই বুঝতে পারছো যে কড়াইটা একদম ভর্তি হয়ে গেছে। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করার পর আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আবার ঢেকে দেব। এভাবে ঢাকা চাপা দিয়ে রান্না করলে আর গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে রান্না করলে গ্যাসও কম খরচ হবে, সঙ্গে মাংসটা ভালো করে সেদ্ধও হবে আর এক্সট্রা কোনো জলের প্রয়োজন হবে না, সেই জন্য টেস্টটা আরও বেড়ে যাবে। দেখো, দেখে মনে হচ্ছে আধা ঘন্টা মতো আমি এভাবে রান্না করলাম। আমার আলু চিকেন সব সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি ঝোলের জন্য দিয়ে দেব জল। আমি কাঁচা লঙ্কা বাটা দিয়ে রান্না করেছি, শুকনো লঙ্কার গুঁড়ো খুব সামান্য পরিমাণেই দিয়েছি, সেই জন্য কালারটা একটুখানি অন্যরকম এসেছে, কিন্তু খেতে খুব টেস্টি হবে। আমি বেশি ঝোল করব না, গ্রেভির জন্য আমি যতটা প্রয়োজন হবে, যার যেরকম প্রয়োজন সে সেরকম দেবে। এবারে ঝোলটা ফুটে গেছে, এর মধ্যে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে নামিয়ে নেব ভালো করে ফুটে গেলেই। আর গরম মশলার গন্ধটা যাতে ভালো করে মাংসের মধ্যে ঢুকে যায় সেই জন্য আমি ঢাকা চাপা দিয়ে রাখলাম। আমার মাংস রান্না হয়ে গেছে, দেখো কালারটাও সুন্দর এসেছে।